মর্নিং বন্ধুরা, দেখো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। শর্মিলা রয় অফিসিয়াল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর দেখো এখন সকালবেলায় আমার পুরো বিধ্বস্ত অবস্থা, আর আমার ছেলে স্কুলে চলে গেছে, আর ওকে রেডি করিয়ে দিয়ে এখন তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আর যারা যারা আমার ব্লগে নতুন বা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করার জন্য। আর আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর দেখো তোমরা আজকের দিনটা আমি কিভাবে কাটাই। এখনও আমি নিজের ফেসটা ওয়াশ করে এসেছি, জাস্ট একটু লিপ বাম লাগিয়েছি, এখনও ক্রিম কিছু লাগাইনি। প্রথমে একটু নিজের কেয়ার করে নিই, তারপরে রান্নাবান্না তো আছেই, সেগুলোই তো করবোই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আজকে সারাদিনটা আমি কেমনভাবে কাটাই। দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার ক্রিম মাখা হয়ে গেছে, মুখে একটু জাস্ট ক্রিম মাখিয়ে নিলাম। দেখো এখনও চোখের কাজলটা ভালোভাবে ওঠেনি। আর এখন আমি রান্না করতে যাব, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। চলো, ছেলে স্কুলে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে, ওকে স্কুলে পাঠিয়েই আমি আজকের ব্লগটা স্টার্ট করেছি। আর এদিকে বড় বাজার দিয়ে চলে এসছে, দেখো ওই যে বাজার রেখে এখানে চলে গেল। আজকে আমাদের যেহেতু বুধবার, আজকে আমাদের নিরামিষ, তাই বড় সোয়াবিন নিয়ে এসছে। আমি আজকে সোয়াবিন রান্না করব, আর সেরকম কিছুই হবে না। আর রাত্রেবেলায় আমার এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যাব বলে আজকে সেরকম কিছু রান্না করব না। আর বুধবার দিন সোয়াবিন হলে আর কিছুই আমাদের লাগে না। আমি, আমার ছেলে আর আমার বর তিনজনেই খুবই কম খাওয়া পছন্দ করি, তো আমাদের এক তরকারি হলেই হয়ে যায়। তো তোমরা বুঝতেই পারছো। চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, এদিকে আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো উঠান ভিজে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে না, দেখো রাস্তাতে পুরো বৃষ্টি। চলো আমি এবার রান্নাঘরের দিকে যাই রান্না করতে। আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমি সোয়াবিনগুলো আগেই ভিজিয়ে দিয়েছিলাম। আর আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে যেহেতু সকালবেলায় ডাল সিদ্ধ আর ভাত দিয়ে খাইয়েছি, আর আলু ভাজা করেছিলাম, ও সেটা খেয়ে গেছে, আর টিফিনেও নিয়ে গেছে। তো এখন দেখো আমি সোয়াবিনের তরকারি করব, তো সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, গরম জল সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি, আলুগুলোকে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। করার জন্য তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু ভাজা জিরে ছেড়ে দিলাম। এরপরে আমি একটু জিরে বাটা দেবো। তখন আমি এর মধ্যে টমেটো পিউরি আর কাঁচা লঙ্কা এর মধ্যে একসাথে পেস্ট করে দিয়ে দেবো। ঠিক করে এর মধ্যে লবণ, হলুদ আর
কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দেব, যাতে কালারটা ভালো হয়। এর মধ্যে আমি একটু ধনের গুঁড়োও দেবো। তোমরা বুঝতে পারছো না, বুঝে পাচ্ছি না, দেখো কি সুন্দর এসছে কালারটা। বাইরে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তার জন্য এখানে কালারটা ভালো আসছে না। দেখো এখন একটু হয়তো বোঝা যাচ্ছে। আর আস্তে আস্তে মশলাটা থেকে যখন তেল ছাড়বে, তখন আমি সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি সোয়াবিনগুলো ভালোভাবে চিপে রেখে দিয়েছি। সোয়াবিনের ভিতরে এখন জল নেই বললেই চলে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আমার। দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সোয়াবিনগুলোকে এর ভিতরে ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষাবো। এই গ্যাসটায় বসানোর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা রাখতে পারছি না। সোয়াবিনগুলোকে কষাতে হবে ভালো করে। ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। ফ্লেমটাকে এবার মিডিয়াম রেখে আমি সোয়াবিনগুলোকে কিছুক্ষণ কষাবো। মাঝে মাঝে তলায় যাতে লেগে না যায় সেটা দেখতে হবে। দরকার প্রয়োজন পড়লে একটু উষ্ণ গরম জল ছিটিয়ে দিতে হবে। এইভাবে নিরামিষ সোয়াবিন রান্না করলে খুবই উপকারী, বাড়ির বাচ্চাদের জন্য খেতে খুবই টেস্টি, একদম মাংসর মতন লাগে আর সঙ্গে সঙ্গে উপকারীও। দেখো আমি সোয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে সোয়াবিনটা। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল ছেড়ে দেবো। আমি মোটামুটি সোয়াবিনটাকে 10 মিনিট ধরে কষিয়েছি। এবার জলটা ছেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। জলটাকে জাল, দেখো ঢাকা দিয়ে দিলাম, গরম। এবার জাল উঠলে পরে আবার এসে দেখছি। দেখো আমার সোয়াবিনগুলো জাল হয়ে গেছে, জাল উঠে গেছে ঝোলটা। এবার আমি এর মধ্যে আলু ছেড়ে দেবো। কত সফট হয়েছে সোয়াবিনগুলো, দেখো দেখো সফট সফট। আলুগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার একটু পরে আসছি। ঢেকে দিয়ে জাল দেওয়া হয়ে গেছে। দেখো আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলু তো ভাজাই ছিল আগে। এবার আমি জাস্ট একটু তেলটা উপর দিকে উঠতে দেবো, স্লো করে রেখে দিলাম।
দেখো অনেকক্ষণ পরে ঝোল থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, তার জন্য আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আমার সয়াবিন রেডি। ধনেপাতা দিলে আমি আর গরম মশলা দিই না, তোমরা গরম মশলাও দিতে পারো ধনেপাতা যদি না থাকে। ধনেপাতাটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে অফ করে ঢেকে দেবো, ঢেকে রাখবো, কড়াইতেই থাকবে, আমি পরে এটাকে নামাবো খাওয়ার সময়। গ্যাস অফ করে দিয়ে ঢেকে দিতে। আমার রান্না আজকের মতন কমপ্লিট। দেখো বন্ধুরা, আজকের মতন আমার রান্না কমপ্লিট। আমি এখন পুরোপুরি বিধ্বস্ত অবস্থায়, এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা করছি। ওকে, দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর টিভিতে একটা ভিডিও চলছে, আমি ইউটিউব দেখছিলাম, আর বর এখানে শুয়ে আছে। এখন আমরা খেতে যাব, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে আবার কথা বলছি পরে। দেখো এখানে আমার প্লেট রেডি করে ফেলেছি, এখন নিয়ে যাব ঘরে, ঘরে গিয়ে আমরা দুজনে বসে খাবো, টিভি দেখতে দেখতে খেয়ে নেব। দেখো ভাত নিয়ে নিয়েছি, এখন এই ভাত খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু রেস্ট করব। ছেলে আসতে একটু দেরি আছে, তার জন্য ছেলে 4টের সময় বাড়িতে আসবে, 4:05 ওর গাড়ি এখানে আসে। তো আমরা এখন একটু রেস্ট করব। তো চলো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।